ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু। প্রথমে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। এরপর সীমিত আকারে চিকিৎসা ও জরুরি বিষয়ে ভিসা চালু করলেও তার সংখ্যা খুবই কম। গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক গত ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। যদিও দুই দেশের সরকার পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার কথা বলে আসছে। ডিসেম্বরে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বিস্তর আলোচনা হয়, কিন্তু এরপরও কোনো উদ্যোগ দেখা যায়নি। এরই মধ্যে হঠাৎ করেই সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি কিছু কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইছে ভারত। ফলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৬ মাসের মাথায় দেশটির সঙ্গে সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বরাবরই বন্ধু রাষ্ট্রের সকল শর্ত মেনে এসেছে, বরং নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেও অনেক সময় নমনীয়তা দেখিয়েছে। এখন দিল্লিকেই পরিস্থিতি উপলব্ধি করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, যেহেতু একটা বড় ধরনের সমালোচনা আছে যে বিগত সরকারের সময় যেসব চুক্তি হয়েছিল সেগুলো একতরফা ছিল, সেটা গবেষণা করে বের করা উচিত। সে অঙ্কটা যত তাড়াতাড়ি বের করা যাবে, তখন দিল্লিও বুঝতে পারবে যে কোন কোন দিক একতরফা হয়েছে এবং পরিবর্তনটা কি হতে পারে। আরেক বিশ্লেষক শাহাব এনাম খান বলছেন, প্রোপাগান্ডা মিডিয়া ডোমেস্টিক পলিটিক্সের জন্য ভালো হলেও রিজিওনাল পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্সের জন্য হাস্যকর। সবকিছু মিলিয়ে ভারতকেই আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। বাংলাদেশের কাছ থেকে ভারত এমন কিছু পায়নি যার কারণে ভারতের এত অস্বস্তি হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া এবং আওয়ামী লীগকে নিঃশর্তভাবে অন্যায় সমর্থন দেওয়া সম্পর্কের অবনতির মূল কারণ। বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি এখন ঢাকার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে। আর দক্ষিণ এশিয়ায় চীন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আগে থেকেই খারাপ। তাই দিল্লি নিজেদের স্বার্থেই ঢাকার সঙ্গে সম্পর্ক আরও খারাপ করতে চাইবে না বলেই ধারণা বিশ্লেষকদের। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।